আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, তাই ছাদে আসলাম। আর মরিচও তুলবো। অনেক মরিচ পেকে গেছে। দেখি কি অবস্থা মরিচের। এই দেখেন, মরিচগুলো পেকে গেছে। অনেক মরিচ পেকে গেছে। এই পাকা মরিচগুলো দিয়ে একটা কিছু করা যাবে। এই দেখেন এখানে কত মরিচ। এইখানেও তো অনেক। এই যে এত মরিচ, তুলতেও ভালো লাগে। হ্যাঁ, সব গাছ থেকে আজকে তুলবো, পাকা মরিচ একটাও রাখবো না। কতগুলো পাকা মরিচ তুলে নিলাম, আরও তুলবো। এখন এখানে রাখি। এই তো আজকে অনেকগুলো মরিচ তুললাম। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। বেশি বেশি গাছ লাগাবেন আর ফরমালিন মুক্ত খাবার খাবেন। আর পুঁই শাক তুলবো। পুঁই শাকগুলো বৃষ্টি পেয়ে দেখেন কি সুন্দর লকলকা বড় হয়েছে, লক করে বড় হয়ে গেছে। কত বড় হয়েছে। তো লম্বা রাখবো না, বৃষ্টি পেয়ে আবার বড় হয়ে যাবে। বাজার থেকে এত সুন্দর ফ্রেশ পুঁই শাক কি পেতাম বলেন? খুবই ফ্রেশ। আর একটু বাজাবে। এই তো ফ্রেশ কতগুলো পুঁই শাক পেলাম, কাঁচামরিচ পেলাম। আর কি লাগে বলেন? চলে আসলাম আমার রান্নাঘরে। ছাদ বাগানের পুঁই শাক ভাজি করব। একবারে বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ, আর অল্প করে তেল দিয়ে একবার আমি ভাজিটা বসিয়ে দেব। অল্প করে একটু পানি দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি। দেখি পুঁই শাক ভাজির কী অবস্থা। এই তো হয়ে গেছে পুঁই শাক ভাজি। আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। এখন পুঁই শাক ভাজিটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ছাদ বাগানে টাটকা টাটকা পুঁই শাক গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। এখন ডিমটা ভুনা করব। মশলাটা কষিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিচ্ছি। আজকে শর্টকাট রান্না করা, ছাদ বাগানের পুঁই শাক ভাজি আর ডিম ভুনা। পানি দিয়ে দিচ্ছি। এই তো ডিম ভুনাটা হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। হয়ে গেল পুঁই শাক ভাজি, ডিম ভুনা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই যে কাজলি লেবু কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম
ফ্রেশ ফ্রেশ সবজি খেতে হলে অবশ্যই গাছ লাগাবেন। আজকে তবে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।